দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে অনেকেরই একটি কোশ্চেনের অ্যান্সার যে সেটা হচ্ছে যে কানাডার ভিজিট ভিসার এই মুহূর্তে আপডেট কি। তো ভিজিট ভিসার আপডেট তো আমার কাছে কেন কারো কাছেই থাকে না, যেটা হচ্ছে যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট সেই ভিসাটা দেয়, অর্থাৎ যে অথরিটি ভিসাটা দেয় তারাই জানে যে আপডেট কি, তারা কতজনকে ভিসা দিচ্ছেন বা না দিচ্ছেন। তো একটি বিষয় যেটা এই বিষয়টা নিয়ে তারপরেও কেন আলোচনা করছি, আলোচনা করার মূল কারণটাই হচ্ছে যে প্রথমত অনেকের কোশ্চেন, আর দ্বিতীয়ত ইদানিং বিভিন্ন ফেসবুক পেজগুলোতে দেখা যাচ্ছে যে কেউ অনেকেই ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে, পাসপোর্ট চাচ্ছে তারপরেও পাসপোর্টে ভিসা দিচ্ছে না, এমনও হচ্ছে যে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে। তো যার ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখন ভিজিট ভিসাটা কানাডাতে কম হচ্ছে। এখন কম যে হচ্ছে, আবারও বলি যে ভিজিট ভিসা কম হচ্ছে, মানে এই কথাগুলির কোনো মানে অর্থটা অন্যভাবে করবেন না। হচ্ছে কাদের হচ্ছে, যাদের প্রয়োজন, প্রকৃত প্রয়োজন তাদের হচ্ছে। যেমন কোন স্টুডেন্ট যদি পড়ে তাদের পিতা মাতাদের হয়ে যাচ্ছে, কারো যদি সন্তান থাকে সেই সন্তানদের তারা দেখতে আসতে পারছে, যাদের আত্মীয় স্বজন রয়েছে কাছে, সত্যিকারের আত্মীয় স্বজন তারা আসতে পারতেছে, তারা পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, যারা কানাডা ঘুরতে চায় তাদের জন্য ভিজিট ভিসা কিন্তু হচ্ছে। তবে আগে যেভাবে গণহারে ভুয়া বিভিন্ন ডকুমেন্ট দিয়ে কানাডাতে আসতো, এখন কিন্তু আর সেইভাবে ভিসাটা হচ্ছে না। এর মূল কারণটাই হচ্ছে যে ভিজিট ভিসার কিন্তু প্রচুর পরিমাণে মিস ইউজ হয়েছে। মানুষ প্রয়োজন অপ্রয়োজনে ভিজিট ভিসা নিয়ে কানাডায় অ্যাসাইলাম ক্লেম করেছে, এবং এই মুহূর্তে কানাডা পৃথিবীর যতগুলি দেশ আছে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে গিয়ে ৪র্থ নাম্বার দেশ অ্যাসাইলাম ক্লেমের দিক থেকে। তো সেই কারণেই কিন্তু ভিজিট ভিসাটা কানাডা এখন কমিয়ে দিয়েছে। তারপরেও যারা কানাডা নিয়ে আগ্রহী, যারা কানাডায় ভিজিট ভিসা আসতে চান, অবশ্যই করতে পারেন। আপনার যদি প্রকৃত রিজন থাকে আপনি অবশ্যই ভিজিট ভিসা পাবেন, কিন্তু সেটা প্রকৃত রিজন থাকতে হবে। আর আমারও বেশ কিছু ভিডিও রয়েছে, তার পাশাপাশি অনেকেরই ভিডিও রয়েছে এই ভিজিট ভিসার ফর্মগুলি কিভাবে পূরণ করতে হয়। দেখে দেখে যদি নিজে করতে পারেন সেটাই সবচেয়ে ভালো, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার কখনোই $180 বেশি খরচ হয় না, যেটা বাংলাদেশি টাকায় কিন্তু 15 বা 16,000 টাকাও কিন্তু না। তো মনে রাখবেন যে গণহারে ভিজিট ভিসা হচ্ছে না। আমার দেখা মতে যাদের প্রয়োজন, যারা মনে করেন যে কানাডা এসে ঘুরে যাবেন, তাদের জন্য ভিজিট ভিসা অবশ্যই হচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুয়া কাগজপত্র ডকুমেন্ট করে এই মুহূর্তে যারা ভিজিট ভিসায় এসে কানাডায় অ্যাসাইলাম ক্লেমের কথা ভাবছেন, তারা সেই চিন্তাটা না করাই ভালো। ভবিষ্যতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।